বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষিত একটা সবচেয়ে বড় স্বস্তির জায়গাটা হচ্ছে এখানে যে সংবাদ মাধ্যমে এখন আর কেউ হস্তক্ষেপ করে না, কেউ বাধা দেয় না যে এই খবরটা প্রচার করতে পারবে না আর ওই খবরটা বারবার প্রচার করতে হবে। কোন সাংবাদিক এখন প্রধান উপদেষ্টাকে গিয়ে বলে না যে প্রশ্ন নয় প্রশংসা করতে এসেছি। কোন সংবাদ কর্মীরা এখন গিয়ে কোন উপদেষ্টার পেছনে পেছনে তেলের বোতল নিয়ে হাঁটেন না। এটা হচ্ছে বাংলাদেশের মানুষের সবচেয়ে স্বস্তির জায়গা। এই যে মুক্ত গণমাধ্যম বা মুক্ত সংবাদ মাধ্যম, এই কারণে কিছু অবস্থা তৈরি হয়েছে বাংলাদেশে যেটাকে মনে হচ্ছে যে হঠাৎ করে বোধহয় তৈরি হয়েছে, আসলে তা না। এর মধ্যে বহু ঘটনা বহু আগে থেকে এদেশে ছিল, কিন্তু প্রচার মাধ্যমে এটা প্রচারের নিষেধাজ্ঞা থাকার কারণে মানুষ এই আগের ঘটনাগুলো জানতে পারেনি। নির্বাচন আসছে, এই নির্বাচন কোন পদ্ধতিতে হবে কি হবে সেটার জন্য যে এক্সপেরিমেন্টাল একটা সময়, পরীক্ষা নিরীক্ষার যে সময়, সেই সময়টা না দিয়ে আগে নির্বাচনের মাধ্যমে একটা কাঠামো তৈরি করা উচিত। সেই কাঠামোগত ভাবে যেখানে লেখা থাকবে যে হ্যাঁ, যারাই দায়িত্বে আসুক তারা পরবর্তীতে এই পদ্ধতিগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে গ্রহণ করতে পারেন। এরকমটা হলে পরে কিন্তু কুয়াশাটা অনেকাংশে কেটে যায়। গোল ধরে বসে থাকলে আমাদের কোনো লাভ হবে না, লাভ হবে দাদাদের আর দিদিদের। যারা ওখানে বসে দাদারা খাবার দাবার দিচ্ছেন আর দিদি কথা বলছেন, সে অবস্থাটা তৈরি হবে। বাংলা ভাষায় কথা বললেই পুষিত করে দেওয়া হচ্ছে। বাংলা ভাষাভাষীদেরকে সুরাট থেকে গ্রেফতার করে, গুজরাট থেকে গ্রেফতার করে, দিল্লি থেকে গ্রেফতার করে এনে বাংলাদেশে জোর করে পাঠিয়ে দেয়, যেটার বিপক্ষে মমতা ব্যানার্জি পর্যন্ত কথা বলছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। অথচ আমাদের মধ্যে অনেকে বলছেন না, বলতে ইতস্তত করছেন। এই জায়গাগুলো তো ঐক্যের দরকার সবার আগে ঐক্যের দরকার একটা জায়গায়, যেটা আমরা সবাই অনুভব করি কিন্তু আসলে আমরা সেই অনুযায়ী কাজ করি না। সেটা হচ্ছে যে আমাদের মধ্যে মতবিরোধ মতভিন্নতা এটা থাকবে। গণতন্ত্রের সৌন্দর্যই তো মতভিন্নতা। মতভিন্নতা না থাকলে, বিতর্ক না থাকলে সে সমাজটা তো মৃত সমাজ, একটা মরা সমাজ। কবরস্থানে যেমন কোন কবরবাসী কথা বলতে পারে না, বিতর্কবিহীন সমাজের সাথে সেইভাবে কেউ কথা বলতে পারে না। সুতরাং বিতর্ক থাকবে, বিতর্কটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু সেই বিতর্ক যেন জাতীয় স্বার্থে আঘাত না করে। জাতীয় স্বার্থে বা জাতীয় পর্যায়ে এখন যেটা সবার আগে দরকার, ফ্যাসিবাদের পুনর্বাসন যেন কোন রকমে এখানে হতে না পারে, সেই ব্যাপারে অন্তত নিজেদের মধ্যে নিজেদের দৃঢ় প্রতিজ্ঞ থাকা। সেই জায়গাটা বোধহয় আমার জানা মতে এখন পর্যন্ত সব রাজনৈতিক দলগুলো আছে। তো এক্ষেত্রে তো আমাদের একটা জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েই রয়েছে। বাকি জিনিসগুলো আস্তে আস্তে যতটা এগুলো সম্ভব, সবার আন্তরিকতা আছে, সবাই আমরা চেষ্টা করছি। তার মধ্যেই একটু হৃদ্যতা, আরেকটু অনিশ্বর, খণ্ডতা, বিসর্গ, চন্দ্রবিন্দু এদেরকে যুক্ত করে যদি একটি নতুন শব্দ, একটি নতুন বাক্য, একটি নতুন গল্প, একটি নতুন ইতিহাস সৃষ্টি করা যায়, সেটাই হবে আমাদের বাংলাদেশের সমস্ত মানুষের জন্য কল্যাণকর একটি